উল্টোডাঙ্গায় গৌরীবাড়ি ব্রিজে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কা হাইট বাড়ে। ট্রাফিক কন্ট্রোল বুথেও ধাক্কা। চালক সহ দুজনকে আটক করা হয়েছে। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. উল্টোডাঙ্গা গৌরীবাড়ি ব্রিজে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। বেপরোয়া গতিতে আসা লরির ধাক্কা হাইট বাড়ে। ট্রাফিক কন্ট্রোল বুথেও ধাক্কা দেওয়া হয়। চালক সহ আটক করা হয়েছে দুজনকে। উল্টোডাঙ্গা গৌরীবাড়ি ব্রিজে বেপরোয়া গতিতে লরির ধাক্কায় হাইট বার ভেঙে বিপত্তি। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটে। হাতিবাগানের দিক থেকে উল্টোডাঙ্গার দিকে বেপরোয়া গতিতে একটি 16 চাকার লরি যাচ্ছিল। ঠিক সেই সময় গৌরীবাড়ি ব্রিজে ওঠার মুখে যে হাইট বার, সেই হাইট বারে ধাক্কা মারে। সেই হাইট বারে ধাক্কা মারার ফলে সেই হাইট বারের ঠিক পাশেই যে ট্রাফিক কন্ট্রোল বুথ ছিল, সেই ট্রাফিক কন্ট্রোল বুথও একেবারে ভেঙে চুরে যায়। এই মুহূর্তে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা এসছেন। সেই ভেঙে যাওয়া ট্রাফিক কন্ট্রোল বুথ এখান থেকে যেমন সরানোর কাজ চলছে, তার পাশাপাশি যে হাইট বারে এসে ধাক্কা মারে, সেই হাইট বারটিও এখান থেকে সরানোর কাজ চলছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে গৌরীবাড়ি ব্রিজে ওঠার ঠিক আগেই এখানে যেমন বাম্পার রয়েছে, বাম্পার সত্ত্বেও কীভাবে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারলো এই 16 চাকার লরিটি। এবং তার পাশাপাশি যে প্রশ্নটা উঠছে যে এই গৌরীবাড়ি ব্রিজে এত বড় যান চলাচল নিষিদ্ধ, এখানে হাইট বার দেওয়া রয়েছে, তা সত্ত্বেও কিভাবে এই 16 চাকার লরিটি এই রাস্তায় চলে এলো, সেটাই এখন প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই এই লরির যিনি চালক এবং খালাসি, তাকে পুলিশের তরফে আটক করা হয়েছে। স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন এবং দেখতে পাওয়া যাচ্ছে যে ক্রেন দিয়ে যে হাইট বার, সেই হাইট বার এখান থেকে সরানোর কাজ চলছে। ফলে এই দুর্ঘটনা কিন্তু বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে, এটা বলাই যায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে ধুন্ধুমার। গেট পাস নিয়ে পুলিশের সামনেই চাকরিহারাদের দুপক্ষের মারপিট। গেট পাস বিক্রির অভিযোগ তুললেন চাকরিহারাদের একাংশ। 7,000কে পাস দেওয়া হয়েছে, 18,000 লোককে অবৈধ ঘোষণা করে দিয়েছে পাস না দেওয়ার মাধ্যমে। বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। শান্তিপূর্ণ রামনবমী হওয়ার পর মাথা ঠিক নেই, পাল্টা কটাক্ষ করলেন কুণাল ঘোষ। আমার চাকরি আমি করব, হাতাহাতি, একে অন্যের দিকে তেড়ে যাওয়া, পুলিশের সামনেই মারপিট। সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে এভাবে নেতাজি ইন্ডোরের সামনে তুলকালাম বাঁধে। যারা ওখানে এসছে অবৈধ অযোগ্যভাবে টাকা দিয়ে, যে নেতাকে টাকা দিয়েছে তার বাড়ি যাক। এখানে কি করতে এসছে? এই আইডেন্টিটির অথরিটি কি আছে, কে পাস দিয়েছে? আমার মনে হয় এই প্রশাসনকে দুর্নীতি, আরো একটা দুর্নীতির শিকার করতে যাচ্ছে এই ধরনের একটা ভুয়ো পাসের একটা কাগজ বানিয়ে। রবিবার রাত থেকে শহীদ মিনার চত্বরে ভিড় জমাতে শুরু করে জেলা থেকে আসা চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়ার পাসের দাবিতে কয়েকজন সেখানে হাজির হন, আর এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ততক্ষণে নেতাজি ইন্ডোরের সামনে ভিড় জমিয়েছেন চাকরিহারাদের আরেকটি দল। আজকের এই যে বৈঠক, মুখ্যমন্ত্রী যে বৈঠক ডেকেছে, সেই বৈঠককে কেন্দ্র করে বারে বারে উত্তেজনা, উত্তপ্ত, হাতাহাতি, সেই সবটাই দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ঠিক বাইরে। আমরা কাল 4:30 থেকে দাঁড়িয়ে আছি, কোথাও আমরা পাস পাইনি, পুলিশ প্রশাসন দেয়নি। গেট পাস বিতর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এরা কেউ প্রকৃত মেধাযুক্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী নন। বলছে আমরা যোগ্যদের ডেকেছি, তাহলে এটা তার মানে 18,000 লোক তো অবৈধ ঘোষণা করে দিয়েছে কার্ড দেওয়ার মধ্য দিয়ে। এই তালিকাটা কেন সুপ্রিম কোর্টে দিয়ে দিল না? কাল রাত্রি 10টা 1 থেকে বিরোধী দলনেতার একটু সমস্যা হচ্ছে, তার কারণ দুম করে বলে ফেলেছিলেন। তার আগের দিন বলেছিলেন ককটি লোক নামবে, তারপরে বললেন আরো ককটি, আরো কিছুক্ষণ থাকবে। এমনি গরমকাল, গরমও পড়েছে। মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন নেতাজি ইন্ডোরের সামনে থেকে গেট পাস কেড়ে নেওয়ার অভিযোগে একজনকে আটক করে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায়, হিন্দোল দে, ব্রতদেব ভট্টাচার্য, এবিপি আনন্দ।